আজকে সারা পৃথিবীতে রক্ত ঝরছে কার? আরো চিৎকার করে বলেন। তবে মনে রাখো দুনিয়ার বেঈমানেরা, আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী বিশ্বনবীর পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানের বিজয়ের পৃথিবী। রাজনৈতিক নেতারা সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে হলো ওটের নাড়ি ভুড়ি তোর ঘাড়ে পড়ো। সালাম ইহুদিদের সালাম সাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, ইহুদি একটা এসে বলছে আসসাকুম। মা ফাতেমা বলছে তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফাতেমা তুমি এত খেপেছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেপলা কেন? কাব্বা আপনি শুনেন নেই, ও আপনার বদদুয়া চাইছে, আপনার উপর অভিশাপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমি কি বলি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালে তুমি যা আমাকে দিয়েছো এটা তোমার উপরে পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় নাই। মুখে কার জন্য অভিশাপ মুসলমান চাইতে পারে না। কোন লোক মারা গেল মুসলমান কখনো তার জন্য হাসতে পারে? কোন লোক মারা গেলে আপনি যদি তার মৃত্যুতে কৌতুক করেন, আপনি মারা গেলে অন্যরা আপনার মৃত্যু নিয়ে কৌতুক করবে। যে কোনো মানুষ মারা যায়, যদি কালেমা পড়া লোক হয়, দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। কারণ ওই পৃথিবী আখিরাতের যে জীবন, এটার মতো এত কঠিন জীবন আর কোনোটা হতে পারে? বড় সহজ আমরা দুনিয়া দেখি, কিন্তু আখিরাতে প্রত্যেকটি জিনিসের হিসাব কাকে দিতে হবে? অনন্তকাল সেখানে থাকতে হবে। একটা লোক দুনিয়াতে অনেক ভুল করেছে, অনেক কিছু করে গেছে, কিন্তু তারপরেও সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়ার কারণে তার জীবনের অনেক গুনাহ সাথে সাথে মাফ করে দিয়েছেন কে? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হৃদয় থেকে কালেমা পড়বে, জেনে শুনে কালেমা পড়বে, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। জানতে হবে কালেমাতে আপনি কি পড়েছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো, কোনটা প্রশ্ন করো না। আর সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন, শেষের আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। আমি চিন্তা করলাম কেন আল্লাহ নিজের রাসূল রিসালাতের সাক্ষী দিচ্ছেন। 4 জায়গায় মুহাম্মদ উচ্চারণ করেছেন, 3 জায়গায় আল্লাহ রিসালাতের সাক্ষী দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোন সূরা? সূরা আহজাব। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, দয়াল বাবা, এই বাবা সেই বাবা। মুসলমান পড়েছে বাবা নিয়ে, আর হিন্দু ভাইয়েরা মরেছে মা নিয়ে। হিন্দুদের হায় রে মা, আর মুসলমানদের হায় রে বাপ। দয়াল বাবা, খাজা বাবা, কচু খাবা না খাইলে কচুর বাবা, ঠিক না বেশি? আর হিন্দু ভাইরা কি নিয়ে মরছে? হায় হায় রে মা রে। আমরা আমাদের বাপকে বাপ ডাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা যাবে না। আদর করে শিশুকে বাপ ডাকেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বলবেন তুমি আমার দয়াল বাবা, এই তুমি আমাকে বাবা, সমস্যা না, না সমস্যা তো আমার আছে। এই যে খেদমতটা, এটা নিতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব অল্প জ্ঞানে সারা হাদিসের কোথাও খুঁজে পাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন সাহাবী ওনাকে বাতাস করেছে। না, মক্কা মদিনায় গরম বেশি না কম? আহারে আমাদের দেশে এই সিস্টেমটা আছে।
একজনকে বাতাস করছে, ওই ছেলেটা ঘামছে, ছোট্ট মাসুম ছেলে, হাত ব্যথা, তারপরও বাতাস করছে, আছে না নাই? উনি কিচ্ছু কয় না, উনি বাতাস খাচ্ছে। এটা যেন না হয়। রাসূল খেদমত নিতেন না, খেদমত করতেন, খেদমত করতেন। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন আমাকে বলেন না এটা করো নাই কেন, এটা করেছো কেন। প্রথম দিন যেই দিন রাসূলের খেদমতে আসি, আমাকে বললেন, আনাস আমার জন্য ওই জিনিসটি নিয়ে এসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম, খেলতে খেলতে ভুলে গেলাম রাসূলের কথা সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের পাশে এসে দেখলেন আমি খেলছি, আমাকে ডাকলেন না, মাঠের কোনায় দাঁড়িয়ে থাকলেন। দীর্ঘ সময় পর আমার চোখ রাসূলের চেহারায় পড়ল। আমার